পরপর দুইটা বল গুগলি মারলেন রিশাদ হোসেন। জায়গায় বল পড়লেও ঠিকঠাক টার্ন পেলেন না। গুগলিটা যে এখনো ঠিকঠাক আয়ত্তে আসেনি বোঝা গেল। রিস্ট স্পিনারদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা আয়ত্তে আনা চারটিখানি কথাও নয়। তবে রিশাদের তাতে থোড়াই কেয়ার। একাডেমি মাঠের নেটে যতক্ষণ বোলিং করলেন ওই একটা কাজে করে গেলেন নিয়ম মেনে। গুগলিটা আয়ত্তে আনতে রিশাদ কতটা সিরিয়াস সেটা বোঝা যাবে নেটে আসার কিছুক্ষণ আগের ছবিগুলো দেখলে। রিশাদ এক একটা বল করছেন আর সেগুলো মোবাইলে ধারণ করে রাখছেন একজন মানুষ। এরপর প্রতিটা ডেলিভারির পর রিশাদকে তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে বলটা রিলিজ করলেন। বল রিলিজের সময় রিশাদের শরীরের ভারসাম্য কতটা ঠিক থাকছে সেটা নিয়ে দীর্ঘ সময় কাজ করলেন এই মানুষটার সাথে। রিশাদের এই অনুশীলন পুরোটা সময় যে মানুষটা তত্ত্বাবধান করেছেন তিনি পাকিস্তানি বোলিং কোচ শায়েদ মেহমুদ। বিসিবির এই কোচ নিজেও ছিলেন একজন লেগ স্পিনার। বাংলাদেশে রিশাদের মতো আরও রিস্ট স্পিনারদের নিয়ে কাজ করছেন এই পাকিস্তানি। এমনিতে মুস্তাক আহমেদের তত্ত্বাবধানে থাকেন রিশাদ, তবে মুস্তাক জাতীয় দলের সাথে ব্যস্ত থাকায় শায়েদ মেহমুদের তত্ত্বাবধানে আজ অনুশীলন করেছেন এই লেগ স্পিনার। রিশাদ হোসেনকে বর্তমান সময়ে রিস্ট স্পিনারদের মধ্যে অন্যতম সেরা বললে ভুল হবে না। শেষ 2 বছরে যখন যেখানে খেলেছেন উইকেট তুলেছেন, প্রশংসা কুড়িয়েছেন অনেক রথী মহারথীর। তবে লেগ স্পিনারদের সৌন্দর্য মানা হয় যে ডেলিভারিটিকে, সেই গুগলিটা এখনো আয়ত্তে আনতে পারেননি। সেটা ছাড়াই অবশ্য ঘোল খাওয়াচ্ছেন বাঘা বাঘা সব ব্যাটারদের। তবে রিশাদ হোসেন বোধহয় এতটুকুতেই সন্তুষ্ট থাকতে চান না, তাই তো দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নিয়ম করে। এবারে বিপিএল এ রিশাদকে দেখা যাবে না। ওই সময়টা রিশাদ ব্যস্ত থাকবেন বিগ ব্যাশে। পুরো সিজনের জন্য ইতোমধ্যে খেলার অনুমতি পেয়ে গেছেন। তবে বিগ ব্যাশের মতো প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে ভালো করতে হলে হাতে যথেষ্ট অস্ত্র থাকা চাই। সে কারণেই কিনা রিশাদের এমন কঠোর অনুশীলন। বুধবার একাডেমি মাঠে রিশাদকে দেখা গেল নিজেকে ঝালিয়ে নিতে। দীর্ঘ সময় বল করার পর ব্যাট হাতেও বড় শট খেলার অনুশীলন করেছেন। ব্যাট হাতে যা টুকটাক রান করছেন সেটিকে আরো শানিত করবার নিবিড় প্রয়াস। বিগ ব্যাশে রিশাদ খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সে। দলটির কোচ সাবেক অজি গ্রেট রিকি পন্টিং। মূলত পন্টিং এর পরামর্শে রিশাদকে দলে ভিড়িয়েছে দলটি। বিগ ব্যাশের এবারের আসর শুরু হবে 14 ডিসেম্বর। রিশাদের দল হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর। তার আগে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলবেন। রিশাদ সেখানে ভালো করে আত্মবিশ্বাস নিয়েই নিশ্চয়ই ভিনদেশের লিগে পাড়ি জমাতে চাইবেন। সারোয়ার সেতু, ক্রিকেট 97।